হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে দেখাবো হেয়ার ড্রায়ার ছাড়াও আপনি কিভাবে আপনার চুল খুব দ্রুত শুকিয়ে নিতে পারবেন। আর হেয়ার ড্রায়ার ইউজ করাতে কিন্তু অনেক সময় আমাদের চুল অনেক বেশি হেয়ারফল হয়। তো আজকে আপনাদের সাথে এই টিপসগুলোই শেয়ার করব। প্রথমে আমি টাওয়াল দিয়ে আমার চুলগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর চেষ্টা করবেন ভেজা চুলে চিরুনি ইউজ না করার জন্য, কারণ এতে করে অনেক বেশি হেয়ারফল হয়। কারণ শ্যাম্পু করার পরে চুলের গোড়াটা অনেক নরম থাকে, যার জন্য তখন চিরুনি করলে অনেক হেয়ারফল হয়। তো প্রথমে আমি চুলগুলোকে আলতোভাবে মুছে নিয়েছি, তারপর একটা খোপা করে নিচ্ছি। এভাবে খোপা করে 10 মিনিটের মতো রাখলেই কিন্তু চুলগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সবথেকে ভালো হয় চুল খোলা অবস্থায় যদি শুকানো যায়। তো তারপর আমরা যেহেতু গোসলের পরে একটু স্কিন কেয়ার করি, তো যার জন্য আমাদেরকে চুলটা একটু বেঁধে রাখতে হয়। তো এভাবে একটা খোপা করে নিলে কিন্তু আপনি চাইলে স্কিন কেয়ার করে নিতে পারবেন, লাঞ্চ করে নিতে পারবেন। যাদের বাসায় হেয়ার ড্রায়ার নেই কিংবা যাদের বেশি পরিমাণে হেয়ারফল হয়, তারা কিন্তু আজকের এই টিপসগুলো ফলো করতে পারবেন। আর আমরা অনেকেই একটা ভুল কাজ করি, সেটা শ্যাম্পু করার পরে আমরা টাওয়াল দিয়ে অনেক জোরে চুলগুলোকে মুছতে থাকি। এতে করে কিন্তু আমাদের চুলের গোড়া দিনে দিনে অনেকটাই নরম হতে থাকে, আর যার জন্য আমাদের অনেক বেশি চুল পড়ে। তো এরপরে স্টাইলে বেঁধে নেওয়ার জন্য প্রথমে সবগুলো চুল আমি সামনে নিয়ে তারপর টাওয়ালটাকে র্যাপ করে চুলের সাথে তারপরে এভাবে উপরে উঠিয়ে রাখলাম। এতে করেও কিন্তু চুলটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। আর এটা অনেক ইজিও লাগে, যে কেউ চাইলে করতে পারবেন। যাদের একদম ছোট চুল তারাও এটা ইউজ করতে পারবেন। এরপরে আমি একটা পাতলা টাওয়াল দিয়ে চুলগুলো বেঁধে দেখাচ্ছি। চাইলে আপনারা এখানে গামছাও ইউজ করতে পারবেন। অনেকেই বাসায় গামছা ইউজ করেন, এটাও খুব ভালো চুলের জন্য, খুব তাড়াতাড়ি চুলের পানি শুষে নেয়। তো এই তো আরেকবার আমি খোপা করে নিচ্ছি, একদম প্রথমবার যেভাবে খোপাটা করেছি সেম ভাবে। আরেকটা কথা আমাদের সবারই জানা উচিত, ভেজা চুল কখনোই দীর্ঘক্ষণ বেঁধে রাখা উচিত নয়। যতটা সম্ভব বাতাসে চুল শুকিয়ে নিতে হবে। চুল শ্যাম্পু করার পর 10 থেকে 15 মিনিটের বেশি কখনোই বেঁধে রাখা উচিত নয়। এরপরে চুলে আমাদের সিরাম ইউজ করা উচিত, কারণ সিরাম কিন্তু চুলের জন্য অনেক ভালো। সিরাম চুলের ময়লা দূর করে, এছাড়া পলিউশন থেকে চুলকে রক্ষা করে। আর এক্সট্রা শাইনের জন্য কিন্তু সিরাম ইউজ করতে পারেন। তো এরপর এই তো আমি আরেকটা স্টাইলে আপনাদেরকে চুলটা বেঁধে দেখিয়েছি। আর আজকে যতগুলো স্টাইলে চুলটা বেঁধে দেখালাম সবগুলো অনেক ইজি। আপনারা যে কেউ বাসায় চাইলে এই প্রসেসে চুলটা শুকিয়ে নিতে পারেন। আর লাস্ট আমি প্রায় সময় যেভাবে চুলটা বাঁধি ওইটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে বাঁধলেও কিন্তু আপনার স্ক্যাল্পে খুব তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায়। আর সামনের দিকে যেহেতু চুলটা একটু ঘন থাকে, তো যার জন্য এভাবেও চাইলে বেঁধে নিতে পারেন। তো এরপরে স্কিন কেয়ারের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যে গোসলের পরে আসলে কিভাবে স্কিন কেয়ার করি। আসলে নর্মালি আমি অত কিছু ইউজ করি না, জাস্ট এই পন্সের যে ময়শ্চারাইজার এটাই আমি মুখে লাগাই। এটাতে অনেক বেশি সফট হয় মুখটা। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আমি বলবো। আর এটাতে ভিটামিন ই আছে, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল। তো এটাই আমি প্রতিদিন গোসলের পরে মুখে লাগাই, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে মুখে লাগাই। স্কিনটা অনেক বেশি গ্লোই আর অনেক বেশি সফট হয়। আর যেহেতু সামনে উইন্টার আসছে, উইন্টারেও কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা আসলে অনেক ভালো। আর আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি কিন্তু এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি। একদম র ফেসে আপনাদের সাথে ভিডিওটা রেকর্ড করেছি, যাতে করে আপনারা দেখতে পারেন যে স্কিনটা কত বেশি গ্লোই হয়। তো এরপর আমি হাত পায়ে লাগানোর জন্য একটা লোশন ইউজ করি। এটা ভ্যাজলিনের একটা লোশন। এটা অনেকেই ইউজ করেন কম বেশি। আর যেহেতু সামনে শীত আসছে, তো যার জন্য এই লোশনটা আমি মনে করি অনেক ভালো। তো এটা আমি গত 4-5 বছর যাবত র্যান্ডম ইউজ করে আসছি। এটা আসলে অনেক ভালো, আর স্কিনটাকে অনেক বেশি সফট করে। আর যেহেতু নন স্টিকি, যার জন্য অনেক বেশি পছন্দ এটা আমার। পাশাপাশি এটা স্কিনের ব্রাইটেনিংয়ের কাজও করে, কারণ যেহেতু আমাদের হাত পায়ে কিন্তু অনেক ট্যান পড়ে, তো যার জন্য এই লোশনটা আমি ইউজ করি। আর এটা স্মেলটা অনেক ভালো। শীত আসতে না আসতে কিন্তু ঠোঁট ফাটার এই সমস্যাটা সবারই কম বেশি দেখা দেয়। তো যার জন্য আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এই লিপ বামটা আমি রেগুলার এখন ইউজ করি। এটা ভ্যাজলিনেরই একটা লিপ বাম। এতে করে ঠোঁট ফাটা কিংবা ঠোঁটের চামড়া ওঠা, একটু শুষ্ক হওয়া, তো এগুলো আর হয় না। তো এই ছিল আমার গোসলের পরে ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা সুদূর কলকাতা থেকে একটা ছোট বোন আমার কাছে দেখতে চেয়েছিল, তো তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা রেকর্ড করা। সে যদি এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগবে, চাইলে কমেন্ট করেও জানাতে পারে। আর আপনাদের সবার যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।